মুক্তিযুদ্ধ পরিবারের আসলে ওটা কোন মুক্তিযুদ্ধ পরিবারের, মানে উনি আসলে ওনার পাকিস্তানের যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলে যদি থাকে তাহলে তো এটা কোনো কিছু বলার নেই, মানে স্ক্রু ঢিলা হয়ে গেছে সম্ভবত। তিনি নাকি মুক্তিযুদ্ধ পরিবারের, তো মুক্তিযুদ্ধ তো হাস্যকরও লাগে এবং খুব খারাপ লাগে যে বাংলাদেশের এরকম করুণ পরিস্থিতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরবকে আমরা ধরে রাখতে পারছি না। খুবই খারাপ লাগছে, কিন্তু আবার আশাও আছে, বিশ্বাসও আছে যে বাঙালিকে দাবায় রাখা যায় না। বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিকে দাবায় রাখতে পারবা না, তো তা পারবে না। যারা ৭২-এর সংবিধানকে বাতিল করার কথা বলছে তারা তো আমরা জানি যে ৭১-এর পরাজিত শক্তি। ৭১-এর পরাজিত শক্তি তো অবশ্যই চাইবে ৭২-এর সংবিধানকে বাতিল করার চেষ্টা তারা করবে। তারা ৭১-এর সংবিধানকে, মানে ৭২-এর সংবিধানকে যদি বাতিল করতে পারে তারা ৭১-কে বাতিল করে দিতে পারবে সেই ক্ষেত্রে। এটাই তাদের পরিকল্পনা, কিন্তু তারা তো আমাদেরকে সামনে থেকে বলবে না। চেষ্টা করেছিল ওনারা সামনে থেকে বলার, কিন্তু আমরা বাঙালিরা এখনো বেঁচে আছি, আমরা প্রতিবাদ করেছি বলে ব্যাপারটাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উদ্দেশ্য সেটাই। তো আমরা কখনো এটার পক্ষে ছিলাম না। এই সংবিধান সংস্কার হতে পারে, তবে বাতিল করে নতুন সংবিধান করবে, তাহলে পাকিস্তানি যে তাদের দেশে যে তারাও সংবিধান করুক। আমাদের দেশে আমাদের নতুন সংবিধানের দরকার নেই। আমাদের দেশে সংবিধান যা ছিল সেটাতে সংস্কার হতে পারে, কিন্তু আমার সংবিধানের কোনো বাতিলের প্রয়োজন নেই। এবার এমন কোনো গুরুতর বিষয় নেই যেখানে সংবিধানে সংস্কার করতে হবে। ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় আছে, সেই কয়েকটা বিষয় সংস্কার করলেই যথেষ্ট, এর বেশি কিছু লাগে না। যদি কারো মনে হয়ে থাকে যে সংবিধান বদলাতে চান, তাহলে আপনারা পাকিস্তানে চলে যেয়ে পাকিস্তানে আপনাদের সংবিধান বদলে। আপনি দেখেন ২৬শে মার্চে কিন্তু বাংলাদেশে আমরা জাতীয়ভাবে দিনটিকে পালন করিনি, তাই না? আজ ৫৪ বছরে, মানে ৫৪ বছরের মধ্যে ৫৩ বছর পরে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের দিনগুলোকে, বাংলাদেশের জন্মের দিনগুলোকে পালন করা হচ্ছে না। তো এই বিষয়টা সবসময় খুব দুঃখের বিষয় হয়েছে, মানে অবশ্যই দুঃখের বিষয়। এবার ২৬শে মার্চ এবারও পালন হলো না জাতীয়ভাবে দিনটি, কিন্তু রাজাকার তারা পাকিস্তান দিবস পালন করেছে বাংলাদেশে। সেই পাকিস্তান দিবস পালন করছে যে পাকিস্তানেরা আমাদের ৩০ লক্ষ ভাইদের হত্যা করেছে, তাদের ৩০ লক্ষ ভাইদের হত্যা করে তাদের রক্ত ঝরিয়েছে। সেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। ওই পাকিস্তান দিবস পালন হয় যেই পাকিস্তান আমাদের ২.৫ লক্ষ মা বোনের ইজ্জত, তাদেরকে ধ্বংস করে, তাদেরকে ধর্ষণ করেছে। এই মা বোন, ২.৫ লক্ষ মা বোন, ৩০ লক্ষ ভাই, তাদের রক্ত, তাদের সম্ভ্রম, সবকিছুর বিনিময়ে আমরাই স্বাধীনতা পেয়েছি। সেই পাকিস্তান দিবস পালন করা হয় বাংলাদেশে, কিন্তু ২৬শে মার্চ স্বাধীনতা দিবস জাতীয়ভাবে পালন করা হয় না। এটা আসলে দুঃখের বিষয়, এবং আমি এই সরকারের কাছে অনুরোধ জানাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো যে এই যে রাজাকারেরা যেরকম ৭১-এর পরাজিত শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, আমি অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রীকে এই বিষয়টা যেন খেয়াল রাখেন এবং আমাদের ৭১-কে যেন সংরক্ষণ করেন যে কোনো মূল্যে। থ্যাংক ইউ।